আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালবেলা আমার হাজব্যান্ড হাঁটতে গিয়ে তো আসার সময় পাবদা মাছ এবং শিং মাছ নিয়ে আসছে। তো শিং মাছগুলোকে আমি লবণ দিয়ে মেখে রেখেছি। তারপরে সকালের নাস্তার জন্য গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেহেতু আমরা নাস্তা রুটি দিয়ে খাবো। তো এখন মাংসগুলোকে আমি আগে মশলা দিয়ে নিব, তারপর চুলায় বসিয়ে দিব। সব মশলা এখানে দিয়ে দিব, একেবারে বসিয়ে দিব। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিলাম 2 চা চামচ। তারপরে আদা বাটাও 2 চা চামচের একটু বেশি দিয়েছি। তো এখন স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিব, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে দিব গরম মশলা গুঁড়া, এরপরে ধনে গুঁড়া, তারপর তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা দিয়ে তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সব কিছু মিশিয়ে আমি চুলায় বসিয়ে তারপর চুলাটা অন করে দিয়েছি, দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম। এখন কিছুক্ষণ পর নেড়ে দিব। এরপরে বাকি ভিডিওটা করা হয়নি। তো এখানে এই যে সকালবেলার জন্য নাস্তার জন্য নান রুটি নিয়েছিলাম, আর এখানে মাংসটার সাথে পরে আমি কয়েকটা ছোট ছোট আলু দিয়েছিলাম। এই তো সকালবেলার নাস্তা রেডি হয়ে গেল। এরপরে দুপুরে রান্না করব, এখানে মুরগির মাংস রান্না করব। ব্রয়লারের ফার্মের যে লাল মুরগিগুলো থাকে, ওই মুরগিগুলো শক্ত মুরগি, দেশি মুরগির মতো ওই মুরগিগুলো নিয়েছি। এটা বাবার বাড়িতে যাওয়ার পর আব্বু ভেবেছিল, এটা আমার অনেক পছন্দ, তো আব্বু এনেছিল রান্না করার জন্য। যখন দেখলো যে আমরা থাকিনি, চলে এসেছি, তখন সাথে করে মুরগিটা দিয়ে দিয়েছে। এখানে আজকে এই মুরগিটাই রান্না করব। তো এই জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মুরগির সাথে, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এরপরে ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। এই যে গরুর মাংসের মতোই সব কিছু দিয়ে বসিয়ে দিব। সব মশলা একই রকম, কিন্তু শুধু স্বাদটা আলাদা। মুরগির মাংসের স্বাদ মুরগির মাংসের মতো, গরুর মাংসের স্বাদ গরুর মাংসের মতো, অথচ কিন্তু সব মশলা একই রকম দিয়েছি। কোনো মশলা কোনো কম বেশি দিইনি, সব কিছু একই রকম ছিল। তো এখানে তেলটা দিয়ে এখন মাংসগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। আবারও মিক্স করে নিয়ে তারপর এখন ঢেকে চুলায় বসিয়ে দিব। এই তো কিছুক্ষণ পর পর মুরগির মাংসটাকে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। এই মাংসটারও পরে আমার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, কাজের এত চাপ ছিল যে ভিডিও করা হয়নি আর। এই তো এখানে কিন্তু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এরপর মাংসটাতে আমি আলু ভেজে তারপরে দিয়েছিলাম, সাথে ঝোল দিয়ে তারপর রান্না করে নিয়েছি। তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট। এখানে মাংস ছিল, তারপরে ডাল ছিল দুপুরের জন্যই। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।